করে দিচ্ছে। আপনি নিজের মূল্য মনে করছেন, কিন্তু আপনার কাস্টমাররা তো আপনি কি নিজের মূল্য বুঝাইতে পারতেছেন না, তাহলে ব্যর্থতা তো আপনার। আমি দোকানের মধ্যে ভালো মাল নিয়ে আসছি, কিন্তু আমার কাস্টমাররা আমি কনভার্ট করতে পারলাম না, কাস্টমাররাই বুঝাইতে পারলাম না, তাহলে আমার ভালো মাল দেখি। আরেকজনের ভেজাল মাল হয় না, ওইটারে কি 1 নাম্বার করে বেচে দিতেছে, ঠিক কিনা? তাহলে আমাদের ব্যর্থতার মূলে এইটা যে আমরা আসলে আমাদের জীবন শেষ হয়ে যায়, কিন্তু আমাদের জীবনের লক্ষ্য ঠিক নেই, এবং আমরা আমাদের কাজকে ভালোবাসি না। আমরা আমাদের কাজকে ভালোবাসি না, করতেছি 10 বছর ধরে যে কাজ করতেছি, এবং এই কাজ থেকে আমার বের হয়ে যাওয়ার যৌক্তিক কোনো পন্থা নাই। চিন্তা করি আমি বিদেশ যাবো, কিন্তু বিদেশে যাবো 8 লাখ টাকা যে জোগাবো এই ব্যবস্থা আমার নাই। বিদেশ যাবো, বিদেশে যে কাজটা করবো, এটা তো কিছু না, বিদেশের আমার চেহারা দেখে খাওয়াইব না, ওইখানে তো আমার একটা কাজ দেখাই দেবো, কাজ করতে হবে, এমন কোনো দক্ষতাও আমার নাই। খালি মনে মনে স্বপ্ন দেখি যে বিদেশ যাবো না, এখানে 8 লাখ টাকাও জোগাইতে পারি নাই, এখানে আবার কোনো যোগ্যতাও নেই। এরকম মনে মনে চিন্তা করি একটা কাপড়ের দোকান দিলাম, তো কাপড়ের দোকান দিবেন আপনার 10-15 লাখ টাকা কই? কাপড়ের দোকান দিবেন, এটা আপনার ব্যবসা জানা লাগবে না, শিখা লাগবে না, ওই অভিজ্ঞতা কই? ওটাও তো শিখেননি। মুতামিম হয়ে যাবেন, মাদ্রাসা দিয়ে ফেলবেন চিন্তা করতেছেন, কিন্তু মাদ্রাসা কিভাবে পরিচালনা করতে হয় ওইটার মধ্যে আসলেই যোগ্যতা আপনার আছে কিনা। এই যে আপনার মুতামিম সাহেব, আপনি যে আমার মুতামিম সাহেব এমন অযোগ্য নিজের নামও লিখতে পারেন, সে নাম লিখতে না পারুক, তার তো নাম লেখা দরকার নেই, কিন্তু এবারে তো ঠিকই কালেকশন টাকা আনতে হবে, আপনি তো পারেন না। মুতামিম তো নিজের নাম লেখার দরকার নেই, মুতামিম দরকার কি কালেকশন করা, মুতামিম দরকার আপনার ছাপায় আপনার থেকে কাম বাই করে, এটা তো সে করতে পারতেছে। তার যেটা দরকার এটা তার তো আছে, এটা আপনি পারবেন একজন মানুষ থেকে কাজ আদায় করতে? না কইতে গেলে আপনার শরম লাগে? একটা মানুষের প্রেশার দেওয়ার মতো যোগ্যতা আপনার আছে কিনা? যে এই মাত্র যার লগে বইয়া ভাত খাইছি, উঠতে তার লগে পোল্ট্রি লয়ে চোখ গরম দিয়ে কথা বল, এই যোগ্যতা আপনার আছে না? আপনি শরম পান, তাহলে তো আপনি মুতামিম হইতে পারবেন না। আপনি যদি কালেকশন করতে না পারেন তাহলে তো আপনি মুতামিম হইতে পারবেন না। আপনি যদি এলাকার বাবি টাবি কইয়া এর বাচ্চাটা ধরতে না পারেন, বেতনটা উসুল করতে না পারেন, তাহলে তো আপনি তো মুতামিম হইতে পারবেন। তাহলে মুতামিম হওয়ারও কোনো যোগ্যতা নেই, কিন্তু আপনি মনে মনে মুতামিম হইয়া বয়া রয়েছেন, বিদেশ সৌদি আরব যায় বয়া রয়েছেন, কাপড়ের দোকান দিয়ে বয়া রয়েছেন। আপনার এই কুলো না ওই কুলো না, কোনোটাই হইতেছে। অথচ আপনি যদি আপনি যে কাজটা করতেছেন এটাকে মন দিয়ে করতেন, এটা তো আপনার করার যোগ্যতা আছে। 10 বছর ধরে এই কাজটা করতেছেন, যোগ্যতা না থাকলে মুতামিম সাহেবকে আপনার চেহারা দিকে রাখছে, যতই আপনাকে সে অযোগ্য বলুক, আপনার যোগ্যতা আছে দেখেই তো রাখছে। তার কৌশলের জায়গা থেকে সে আপনাকে অযোগ্য বলে, কিন্তু আপনারা যদি কাজ না হইতো তাহলে কি সে আপনারা রাখতো? তার মানে আপনার মধ্যে এই মালাকাটা আছে, এই যোগ্যতাটা আছে। তাহলে এইটাকে এমন ভাবে আরো প্রস্ফুটিত করেন, এটাকে আরো উন্নত করেন, যেন আরেকজন এসে আপনারা টাইনা নিয়ে যায়। নিতেছে না কেউ, হেফখানার হাফেজ সাহেবের যদি দাম হইতে পারে, হে তো কিছুই করে না, বইয়া থেকে খালি পড়াটা শুনে। মক্তবের হুজুর যে মেহনত করে, সে তো পড়াটা উঠে দেয় বাচ্চার মুখে, বাচ্চা কিছুই করতে পারে না, সেই বাচ্চার মুখে পড়া উঠে দেয়। আর হেফখানার হাফেজ সাহেব কি করে? খালি শুনতেছে, মাঝখানে যে একটু করে করতেছে, হে কটকুট করতেছে। আপনি তো সব পুরোটাই করছেন, সবটা আপনি উঠে দিচ্ছেন, কিন্তু আপনার দাম উঠতেছে না, হেফখানার হাফেজ সাহেবের দাম উঠছে। তাহলে আপনি আপনার বাজার তৈরি করতে